আজ 14ই অগস্ট আর ঠিক পরের দিনই 15ই অগস্ট স্বাধীনতা দিবস। অনেকেরই পরিকল্পনা থাকে সকালে পতাকা উত্তোলন, পাড়ার অনুষ্ঠান, স্কুলের অনুষ্ঠান, কেউ বেরোবেন ঘুরতে, কেউ আবার পরিবারকে নিয়ে একটু সময় কাটাবেন। কিন্তু এবার স্বাধীনতা দিবসের আকাশ যেন নিজের আলাদা গল্প লিখতে চলেছে। প্রশ্ন একটাই, 15ই অগস্ট কি বৃষ্টিতে ভিজবে বাংলা? নিম্নচাপের দাপট কি তখনও থাকবে? কোন জেলায় ভারী বৃষ্টি, কোথায় বজ্রবিদ্যুৎ আর কোথায় তুলনামূলক স্বস্তি? আজকের আপডেট অনুযায়ী প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা বলে রাখি। হ্যাঁ, নিম্নচাপ রয়েছে, তবে সেটি এখন আর বঙ্গোপসাগরের উপর আটকে নেই। ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডির তরফ থেকে সর্বশেষ 14ই অগস্ট সকাল 8টা 30 মিনিটের বুলেটিনে কি বলা হয়েছে? বলা হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডের উপর থাকা নিম্নচাপটি গত 6 ঘন্টায় প্রায় 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়েছে। 14ই অগস্টে ভোরে সেটির অবস্থান ছিল ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সংলগ্ন অঞ্চলে, পুরুলিয়ার প্রায় 50 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে। আগামী 24 ঘন্টায় এটি আরও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গল্পটা এমন নয় যে 15ই অগস্টের দিনও বঙ্গোপসাগরে একটা শক্তিশালী নিম্নচাপ বসে থাকবে আর সেখান থেকে সরাসরি ঝড় বৃষ্টি ঢুকে পড়বে, বরং সিস্টেমটি ইতিমধ্যেই স্থলভাগের দিকে এগিয়ে গিয়েছে এবং দুর্বল হয়েছে। কিন্তু এখানেই আসল চমক, সিস্টেম দুর্বল হলেই যে বৃষ্টি সঙ্গে সঙ্গে থেমে যাবে এমনটা কিন্তু নয়। দেখুন, বেশ কয়েকদিন পর আজকে সকাল থেকে কিছুটা রোদের দেখা মিলেছে কোথাও কোথাও, তাও আবার মেঘের হাতছানি বা মেঘের কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ কোথাও কোথাও দেখা গিয়েছে। এইবারে এই যে নিম্নচাপ দুর্বল হচ্ছে, তার জন্য এর একটা প্রভাব থাকতে পারে যে ভারী যে বৃষ্টি, প্রবল যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টির সম্ভাবনা হয়তো নাও থাকতে পারে। কিন্তু বৃষ্টি হবেই না এ কথা কিন্তু বলা যায় না, এ কথা উড়িয়ে দেওয়া যায় না। কারণ নিম্নচাপের রেখে যাওয়া আর্দ্রতা, সক্রিয় মৌসুমি বায়ু এবং বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে 15ই অগস্টেও বাংলার বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলবে, আর সেই বৃষ্টির চরিত্র জেলা ভেদে বদলে যাবে। এক কথায় যদি বলি তাহলে 15ই অগস্টের আবহাওয়াকে বলতে হয় পতাকা উঠবে, জাতীয় সঙ্গীত বাজবে, আর তার মাঝেই কোথাও কোথাও ঝমঝম বৃষ্টি, কোথাও বজ্রপাত, কোথাও আবার মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। চলুন এবার একেবারে জেলা ধরে ধরে দেখে নেওয়া যাক কোথায় কি সিচুয়েশন। প্রথমেই কলকাতা। স্বাধীনতা দিবসের সকালে কলকাতার আকাশ পরিষ্কার নীল থাকবে, এমন আশা না করাই ভালো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 15ই অগস্ট কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা হাওয়া। তাই কলকাতায় সকালবেলার অনুষ্ঠান যদি খোলা মাঠে হয় তাহলে আকাশের দিকে নজর রাখতেই হবে, কারণ বর্ষার মেঘ অনেক সময় আগাম খুব বেশি কিছু জানান দেয় না। কয়েক মিনিট আগেও আকাশ শুধু কালো আর পরের মুহূর্তেই নামতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি। আর একটা বিষয় মনে রাখবেন, বৃষ্টি মানেই সারাদিন টানা বৃষ্টি নয়। 15ই অগস্টের পূর্বাভাসে মূলত দফায় দফায় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথাই বলা হয়েছে। ফলে কলকাতায় একসময় বৃষ্টি, আবার কিছুক্ষণ পর বিরতি, এই ছবিটাই বেশি সম্ভাব্য। দক্ষিণ 24 পরগনা জেলার জন্য বিশেষ সতর্কতা রয়েছে 15ই অগস্ট সকাল 8:30 পর্যন্ত, এবং তার পরের সময়ের পূর্বাভাসে দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা। 15ই অগস্ট সকাল 8:30 থেকে 16ই অগস্ট সকাল 8:30 পর্যন্ত দক্ষিণ 24 পরগনার 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি হতে পারে। উপকূলের কথা আলাদা করে বলতেই হবে। পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের কাছে 14 থেকে 15ই অগস্ট পর্যন্ত ঝোড়ো আবহাওয়ার সতর্কতা রয়েছে। বাতাসের গতি ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ায় তা 55 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শও রয়েছে। তাই সুন্দরবন, সাগর, উপকূলীয় এলাকা, এই সব জায়গায় 15ই অগস্টে বেড়ানোর পরিকল্পনা থাকলে একটু বাড়তি সতর্কতা প্রয়োজন। পূর্ব মেদিনীপুর জেলায় 15ই অগস্টেও 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শুধু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ এবং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা হাওয়ার সম্ভাবনা। উপকূলের কাছাকাছি এলাকায় তাই আবহাওয়া দ্রুত বদলে যেতে পারে।
দীঘা, মন্দারমণি, তাজপুর বা উপকূলের অন্য এলাকায় যারা স্বাধীনতা দিবসে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই বার্তাটা খুব গুরুত্বপূর্ণ। ছুটির দিন মানেই সমুদ্র নিরাপদ এমনটা ধরে নেবেন না। এবার পশ্চিম মেদিনীপুর 14ই আগস্টের তুলনায় 15ই আগস্টে ভারী বৃষ্টির সতর্কতা কিছুটা কমলেও বৃষ্টি থাকবে। আবহাওয়া দপ্তর বলছে জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। ঝাড়গ্রামেও একই সঙ্গে নজর রাখতে হবে। এই জেলায় আগের দিনগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল এবং মাটিতে জলও জমেছে বিভিন্ন জায়গায়। 15ই আগস্টে ভারী বৃষ্টির আলাদা সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়া এই দুটো জেলার আপডেট দিই। এই দুই জেলার নাম শুনলেই অনেকের মনে হতে পারে নিম্নচাপ তো পশ্চিমে চলে গিয়েছে, তাহলে কি বৃষ্টি কমে যাবে? 15ই আগস্টে অবশ্যই বৃষ্টি পুরোপুরি বিদায় নিচ্ছে না। বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সম্ভাবনা, পুরুলিয়াতেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে, তবে আগের দিনের তুলনায় ভারী বৃষ্টির সতর্কতা কমছে। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয়, 14ই আগস্ট সকালে যে নিম্নচাপটি পুরুলিয়ার কাছাকাছি ছিল সেটি উত্তর পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত অঞ্চলে এর প্রভাব সরাসরি অনুভূত হলেও সিস্টেমটির শক্তি কমার সম্ভাবনাই বেশি। পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান দুই জেলাতেই 15ই আগস্টে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমানে আগের দিন ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও 14ই আগস্ট পুরোপুরি এই ভারী বৃষ্টির একটা পূর্বাভাস তো ছিলই গোটা দিন। 15ই আগস্টে পরিস্থিতি তুলনামূলকভাবে কিছুটা হালকা। হুগলি এবং হাওড়া এই দুটো জেলায় কলকাতার পার্শ্ববর্তী এই হুগলি হাওড়া এই দুটো জেলায় ছবিটাও খুব একটা আলাদা নয়। আকাশ মূলত মেঘলা থাকবে, মাঝে মাঝে বৃষ্টি নামতে পারে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হওয়ার সম্ভাবনা। স্বাধীনতা দিবসের সকালে হাওড়া ব্রিজের উপর দিয়ে কালো মেঘ এগিয়ে আসছে, গঙ্গার উপর বাতাসের গতি বাড়ছে আর শহরের কোথাও পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছে। আবহাওয়ার এই নাটকটাই হয়তো এবারের 15ই আগস্টের অন্যতম ছবি। নদিয়ায় কি? নদিয়াতেও 15ই আগস্টে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানানো হচ্ছে, তবে আলাদা করে ভারী বৃষ্টির সতর্কতা এদিনের জন্য নেই। মুর্শিদাবাদেও একইভাবে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে। বীরভূমেও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের একেবারে পশ্চিম থেকে পূর্ব পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ প্রায় সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথাও বেশি কোথাও কম। আর একটা কথা খুব মন দিয়ে শুনুন, 15ই আগস্টের দিন বৃষ্টির চেয়ে বজ্রপাতও অনেক সময় বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। তাই আপনাদের মতামত লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।